হিন্দুত্ববাদীদের ভয়াবহ ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। তারা সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করে নিজেরাই নিজেদের মন্দির ভাঙচুর, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে প্রতিনিয়ত বাংলাদেশের মুসলমানদেরকে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে বিশ্বের কাছে বিতর্কিত করে তুলছে। বিশেষ করে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের হিন্দুদের সংঘটিত এসব পরিকল্পিত ষড়যন্ত্রকে ইস্যু বানিয়ে ভারতের মুসলমানদেরকে হত্যা করার বৈধতা দিয়ে থাকে। এদিকে বাংলাদেশের হিন্দুরা শিক্ষা, চিকিৎসা, চাকরি, ব্যবসা বাণিজ্য, সামাজিক মর্যাদা সব কিছুতেই মুসলমানদের মতোই সমান সুযোগ সুবিধা ভোগ করার পরেও প্রতিনিয়ত কথিত সংখ্যালঘু নির্যাতনের কার্ড ব্যবহার করে মানুষের সিম্প্যাথি নিয়ে থাকে। বিপরীতে গোপনে মুসলমানদের বিরুদ্ধে চালায় ভয়ানক চক্রান্ত। এসব চক্রান্তের ধারাবাহিকতায় সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরিমন্দির ও কালী মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগে সঞ্জিত বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে এই ব্যক্তি ভারতীয় নাগরিক। সোমবার বিকেলে ফরিদপুর জেলা পুলিশকে দেয়া এক বিজ্ঞপ্তিতে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারে হরিমন্দির ও কালী মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দেখেন হরিমন্দিরে কার্তিক ঠাকুরের হাতের আঙ্গুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও খুর, অসুরের হাতের আঙ্গুল এবং কালী মন্দিরে গণেশের হাতের আঙ্গুল ও শুল ভাঙা। তখন উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মত বিনিময়কালে এসপি প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘটনার বিষয়ে তদন্তকালে কালী মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের উপর শোয়া অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজনকে দেখা যায়। জিজ্ঞাসাবাদে একজনকে স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অপর ব্যক্তির নাম পরিচয় জিজ্ঞেস করলে তিনি জানাননি। তখন সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি কখনো বাংলা এবং কখনো হিন্দিতে কথা বলেন। নাম বলে সঞ্জিত বিশ্বাস, বাবা নিশিকান্ত বিশ্বাস, গ্রাম নদিয়া এবং তিনি ভারতীয় নাগরিক বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকসেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভারতীয় নাগরিক গ্রেপ্তার নিয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া তাকে আমরা জিডি মূলে 151 ধারা মোতাবেক আদালতে পাঠিয়েছিল। এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ভাঙ্গা পূজা মণ্ডপ কমিটির সভাপতি বাবু জগদীশ চন্দ্র ও হরিমন্দিরের সভাপতি স্বপন সাহা বলেন, বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় দুর্বৃত্তরা সুযোগ বুঝে অপকর্মটি করেছে। আমরা সর্বজনীন দুর্গা উৎসব শান্তিতে সবাইকে সঙ্গে নিয়ে পালন করতে চাই। এ ব্যাপারে প্রশাসন সহ ভাঙ্গার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। তবে এ ধরনের ঘটনা বারবারই ঘটছে। বিভিন্ন জায়গায় হিন্দুরা নিজেরাই নিজেদের মন্দির ভেঙে মুসলমানদেরকে দোষ দিচ্ছে। মূলত তারা আওয়ামী লীগের সাথে যোগ সাজসে এসব অপকর্ম করে বিশ্বের কাছে বিএনপি, জামাত সহ অন্যান্য ইসলামিক গোষ্ঠীকে দোষ দেওয়ার জন্য তারা এই অপকর্ম দীর্ঘদিন ধরেই করে আসছে এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাজ্য হিসেবে গড়ে তুলছে। এদের রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা। যেই পরিকল্পনার অংশ হিসেবে তারা যেমন হায়দ্রাবাদকে দখল করেছিল, বাংলাদেশকেও দখল করার নীল নকশা আঁটছে। বাংলাদেশে তারা সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করে এখানে একটি দাঙ্গা বাঁধিয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে তারা নতুন করে ফায়দা লুটতে চায়। মূলত ভারতের দীর্ঘদিনের আশা এবং স্বপ্ন হলো বাংলাদেশকে তাদের অখণ্ড ভারতের অংশ করে তোলা। এজন্য তারা হিন্দুদেরকে ব্যবহার করছে এই ট্রাম্প কার্ড হিসেবে। সংখ্যালঘু ইস্যুটি এখন এতই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে এ বিষয়ে সকলের সচেতন হওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠছে। হিন্দুরা মূলত আওয়ামী লীগের সাথে মিলেমিশে এ ধরনের চক্রান্ত করে থাকে। আওয়ামী হিন্দুত্ববাদী লীগের এসব চক্রান্ত রুখে দিতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চরম হুমকির মধ্যে পড়বে। মূলত ভারতের বিভিন্ন কৌশলের মধ্যে অন্যতম কৌশল হচ্ছে সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলা। মূলত আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদীরা মিলেমিশে এ ধরনের চক্রান্ত করে থাকে। এ কারণে মাদ্রাসার ছাত্র কিংবা সাধারণ নিরপেক্ষ ছাত্ররা পূজার সময় মন্দির পাহারা দিলে হিন্দুদের গা জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। তারা মুসলমানদেরকে তাদের মন্দির পাহারা দিতে চায় না।
কারণ এ সকল ষড়যন্ত্র করতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা তাদের জন্য সহজ হয়। কারণ আওয়ামী লীগ হচ্ছে তাদের এমন একটা পরীক্ষিত দাস যারা ভারতের স্বার্থে সবসময় কাজ করে থাকে। এজন্য ভারত এবং হিন্দুত্ববাদীরা চায় সবসময় আওয়ামী লীগ যেন ক্ষমতায় থাকে। এজন্য বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলকে তারা বিতর্কিত করতে চায় সংখ্যালঘু নির্যাতনের ট্রাম্প কার্ড ব্যবহার করে। সুতরাং এই জাতীয় ট্রাম্প কার্ড আর হিন্দুত্ববাদীদের খেলতে দেওয়া যাবে না। সকলকে এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে।